আজকে আমরা কথা বলবো ব্রি গ্রফের বই আজ দিনটা মজার ছিল নিয়ে। বইটা আমাদের এমন একটা আধুনিক সমস্যা নিয়ে ভাবায় যা হয়তো আমরা সবাই কম বেশি অনুভব করি, আর সেটা হলো সবসময় শুধু সফল হওয়ার জন্য দৌড়ানো। এতটাই দৌড়ানো যে জীবনটাকে উপভোগ করতেই ভুলে যায়। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। সারাদিন প্রোডাক্টিভ থাকতে হবে, কিছু একটা করে যেতে হবে, এই অদৃশ্য চাপটা কি আমাদের সবার ওপরেই নেই? আর এই চাপের কারণে আমরা কি আসল জীবনটাকেই একটু একটু করে হারিয়ে ফেলছি না? এই বইটা ঠিক এই জায়গাতেই আমাদের প্রশ্ন করতে শেখায়। তো প্রথম যে বিষয়টা আসছে তা হলো মজার ঘাটতি। মানে কেন আজকাল মজা করাটাকেই এত কঠিন, এত দূরের একটা ব্যাপার বলে মনে হয় যেন কাজ আর লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে আনন্দ জিনিসটাই জীবন থেকে হারিয়ে গেছে। বইটার একটা মূল আইডিয়া কিন্তু এখানেই, দুটো পথের তুলনা। একদিকে আছে শুধু ছুটে চলা, বড় বড় মাইলস্টোন অ্যাচিভ করা, মানে প্রচেষ্টা, আর অন্যদিকে জীবনটাকে ঠিক মতো বাঁচা, মানে প্রতিদিনের ছোট ছোট সাধারণ মুহূর্তগুলো থেকে আনন্দ খুঁজে নেওয়া। একটা পথে শুধু সাফল্য আছে আর অন্য পথে আছে শান্তি। আচ্ছা, তাহলে সমাধানটা কি? এখানেই বইটার সবচেয়ে ইন্টারেস্টিং আইডিয়াটা আসছে। মজা করাটা আসলে একটা অনুশীলন, এটা কোনো বিলাসিতা নয়, বরং জীবনের একটা খুব জরুরি অংশ। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ব্রিক্রফ বলছেন, মজা মানে কিন্তু শুধু অলস সময় কাটানো নয়, এটা আসলে একটা সচেতন চর্চা, অনেকটা স্কিল বা দক্ষতার মতো, যা ইচ্ছা করলে যে কেউ নিজের মধ্যে গড়ে তুলতে পারে। আর এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। আর যখন আমরা মজাকে একটা চর্চা হিসেবে দেখি তখন কি হয়? এর প্রভাব কিন্তু অনেক, মানে শুধু মন ভালো থাকে তাই নয়, আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। ব্যক্তিগত আর পেশাগত জীবনে একটা ব্যালেন্স আসে। কঠিন সময়েও আমরা সহজে ভেঙে পড়ি না, আর জীবনটাকে অনেক বেশি পরিপূর্ণ মনে হয়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এখন প্রশ্ন হলো এটা বাস্তবে কিভাবে করা যায়। বইটাতে কিন্তু এর জন্য একটা দারুণ 6 ধাপের প্ল্যান আছে, একেবারে একটা প্র্যাকটিক্যাল টুল কিট বলা যায়। এই হলো সেই 6টা ধাপ। দেখুন, এগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথম 3টে হলো আমাদের নিজেদের ভেতরের অভ্যেস নিয়ে, আর পরের 3টে আমাদের বাইরের দুনিয়ার সাথে কিভাবে মিশব তা নিয়ে। তো চলুন একটা একটা করে দেখি। তো ভেতরের অভ্যাসগুলো কি? প্রথমটা হলো প্রতিদিনের রুটিনে ছোট ছোট মজার জন্য জায়গা রাখা। ধরুন কাজের ফাঁকে 5 মিনিটের ব্রেক নিলেন, ওই সময়টা ফোন না ঘেটে এমন কিছু করা যা এনার্জি দেয়। তারপর বর্তমানে থাকা, মানে চা খাওয়ার সময় শুধু চাটাই খাওয়া, অন্য কিছু না ভাবা। আর শেষটা বেশ মজার, একটা ফান জার্নাল রাখা। দিনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো লিখে রাখলে ওগুলো আর হারিয়ে যায় না। এবার আসি বাইরের দিকে, মানে আমাদের মাইন্ডসেট কিভাবে বদলানো যায়। যেমন ধরুন সাফল্যের সংজ্ঞাটাকে বদলে ফেলা। শুধু টাকা বা পজিশন নয়, জীবনে কতটা আনন্দ আছে সেটাও কিন্তু একটা বড় সাফল্য। আর সেই আনন্দটা যখন হয় তা অন্যদের সাথে ভাগ করে নেওয়া, সেলিব্রেট করা। আর হ্যাঁ, নতুন কিছু চেষ্টা করা বা পুরনো কোনো শখে ফিরে যাওয়া, একদম খেলার মতো করে, কোনো চাপ ছাড়া। তো এই যে 6টা ধাপের কথা বললাম, এগুলো কিন্তু শুধু একটা টু ডু লিস্ট নয়, এর আসল লক্ষ্যটা আরও অনেক গভীর। লক্ষ্যটা হলো আমাদের মানসিকতায় একটা স্থায়ী পরিবর্তন আনা। গ্রিগ্রফের এই কথাটা আমার খুব পছন্দের। আজ দিনটা মজার ছিল শুধু একটি বাক্য নয়, এটি একটি মানসিকতা। মানে দিন শেষে এই কথাটা মন থেকে বলতে পারাটাই আসল। এটা শুধু একটা কথা নয়, এটা জীবনকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি। তাহলে শেষ পর্যন্ত লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো এমন একটা জীবন যেখানে দিনগুলো শুধু প্রোডাক্টিভ হবে না, বরং সেগুলো হবে মনে রাখার মতো, ব্যালেন্সড আর অর্থপূর্ণ। আর এই সমীকরণে মজা কিন্তু একটা বিশাল অংশ। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন সবার জন্য। আচ্ছা, আমাদের প্রতিদিনের জীবনে এমন কোনো ছোট আনন্দ যোগ করা যেতে পারে যা দিনটাকে সত্যিই একটু অন্যরকম করে তুলবে? উত্তরটা কিন্তু সবার জন্য এক হবে না, আর সেটাই তো আসল মজা, নিজের উত্তরটা নিজেই খুঁজে বের করা।